আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটা ইউনিভার্সিটি। একটা বড় ক্যাম্পাসে পড়ার স্বপ্ন সবারই থাকে। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের তো একটা স্বপ্নই থাকে একটা বড় ক্যাম্পাসে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার। সো মাত্র 7 দিনের কমপ্যাক্ট একটা প্রস্তুতি নিয়ে যারা চান্স পেতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরাটুকু দেখবা। অর্ধেক দেখে তুমি আসলে এই ভিডিওটার আসল যেই উদ্দেশ্যটুকু এটা তুমি আসলে নিতে পারবা না। তোমার জন্য এটা আসলে লাভও হবে না। তো আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো যে কোথা থেকে পড়লে তুমি কমন পাবা এবং কোন কোন জিনিসগুলোতে তোমার ফোকাস করা উচিত। একটা জিনিস বেসিক্যালি মাথায় রাখবা, সবাই পড়াশোনা করে, সবাই একটা সার্টেন পিরিয়ড টাইমে কোচিং সলভ করছে, সবকিছু করছে, কিন্তু সবার চান্স হবে না। বিকজ এই শেষ মুহূর্তটাতে অনেকেই খেলাটা চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে মাইন্ডের খেলা প্লাস রিভিশনের খেলা। তুমি এতদিন যাই পড়ছো, পরীক্ষার হলে ওইটা তুমি পারবা কিনা ওইটা ডিপেন্ড করবে শেষ মুহূর্তটাতে তুমি ওইটা বারবার রিভাইজ করতেছো কিনা। এখন পরীক্ষায় আসে মনে করো যে তোমার হাট্টিমা টিম টিম তুমি পড়ে গেছো আগডুম বাগডুম, তাহলে তোমার আসলে ওই লাইফও আগডুম বাগডুম হয়ে যাবে কাইন্ড অফ। সো এই জন্য তোমার যা লাগবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমি সব আমি একটু একটু পরে দেখাই দিব। আচ্ছা, যেহেতু তুমি শেষ মুহূর্তটাতে দাঁড়ায় আছো, তাহলে তোমাকে কিছু জিনিস মানতে হবে, মানে এই মুহূর্তটাতে তোমার নিজেকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যেমন প্রথম যে কথা, সেটা হলো তুমি 111 রুল ফলো করতে হবে। মানে তুমি তোমার বই এবং তুমি যে জায়গাটাতে আছো এই কয়েকটা জিনিসের বাইরে তোমার লাইফে আর কিছু থাকা যাবে না। ওকে। তারপর হচ্ছে দেখো 10 ঘন্টা প্লাস স্টাডি, 10 ঘন্টা করে তোমাকে মানে মিনিমাম পড়তে হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে তুমি 16-17 ঘন্টা করেও পড়তে পারো। ঠিক আছে, এখানে কোনো হেলথের ইস্যু নাই, কিচ্ছু নাই। এগুলো হচ্ছে হুদাই কথাবার্তা, হেলথে কিছু হয় না। এখনো আমরা ভার্সিটি লাইফে আসার পরেও 3-4 ঘন্টা করে ঘুমাই, কখনো কখনো কি হবে, কিছুই তো হয় না। ঠিক আছে, তোমার এটা লাইফের ব্যাপার, তো একটু সময় দিয়ে পড়তে হবে। তারপরে দেখো ফোকাস থাকা লাগবে, পড়তে বইসা কাহিনী করা শুরু করে দাও, রিলস দেখো, ফেসবুক চালাও, তো এটা করলে তো আসলে তোমার অ্যাকচুয়ালি তোমার কিছুই শেষ হবে না। ঠিক আছে, সো এই জন্য একটু ফোকাস থাকা লাগবে। আশা করি বুঝছো। তো চলো আমরা একদম সাবজেক্টিভ কথাবার্তা চলে যাই। প্রথম যে কথা সেটা হলো ফিজিক্স নিয়ে। ফিজিক্সের ক্ষেত্রে আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4 সাবজেক্টে আমি আশা করবো তোমরা দাগাচ্ছ। আইসিটির কথা তো আর বলার কিছু নেই, আইসিটি তো অল্প কিছু এমসিকিউ আসে। তো এই 4 সাবজেক্টের ক্ষেত্রে দুইটা জিনিস কমন। কি কমন খেয়াল করো, একটু ভালো করে নোট ডাউন করো। এটা দুইটা জিনিস কমন হচ্ছে ভার্সিটি এ ইউনিটের, যদি তুমি সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রবলেমগুলো সলভ করে থাকো, মানে তুমি ভার্সিটি কো ইউনিট যেটা ছিল ওইটার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে থাকো, যেখানে কিনা সবগুলো বিশ্ববিদ্যালয়ের টাইপ ছিল, তাহলে তোমার এখানে 90% প্রিপারেশন হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। আই রিপিট, তুমি যদি ভার্সিটি কো পড়ে থাকো ভালো করে, তোমার 90% এই জায়গাটাতে প্রিপারেশন শেষ। বাকি 10% স্পেশাল থাকে, মানে ওটা আর ইউ স্পেশাল, মানে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারা নিজেদের মতো করে বানায়। সো ওই 10% তোমার না পারলেও চলবে। 10%-এর জন্য তোমার চান্স আসলে আটকাবে না, তোমার চান্স আটকাবে এই যে 90%-এর মধ্যে যদি তুমি ঝামেলা করো। সো এটা আগে থেকে বলে দিলাম। আর এটা হচ্ছে সবগুলাতে কি কমন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলাতেই কমন, যে তোমাকে প্রথমেই ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা ভালো মতো সলভ করতে হবে। কেন আমি এটা বলতেছি, কেন রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক বলতেছি না, কারণ দেখো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন যেগুলো আছে ওগুলো তুমি পড়লে যথেষ্ট পরিমাণ টাইপ তোমার কাভার হবে না। রেদার তুমি সবগুলো বিশ্ববিদ্যালয়ের যেই একত্রে যেই প্রশ্ন ব্যাংকটা আছে ওটা যদি সলভ করো, তাহলে সবগুলো টাইপ তোমার এই জায়গাটাতে ভালো মতো কাভার হয়ে যাচ্ছে। এখন কথা আসতে পারে যে ভাই হাজার হাজার টাইপ আছে, কোনগুলো দেখবো, কোনগুলো পড়বো। তুমি একটা জিনিস মাথায় রেখো, সবগুলা টাইপ সকল বিশ্ববিদ্যালয়ে সমানভাবে আসে না। তোমাকে বুঝতে হবে যে কোন টাইপটা বারবার রিপিট হচ্ছে, মানে কোন টাইপটা অ্যাকচুয়ালি বারবার বারবার তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসতেছে। ওটাই হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। ওটা অ্যানালাইসিস করার সময়, যদিও এখন না, যদি তুমি অ্যানালাইসিস করে তোমার মানে গোছানো ভাবে কিছু একটা চাও, যে ভাই আমাকে যদি গোছানো ভাবে কিছু একটা দেওয়া হয় যে যেখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিটেড হওয়া টাইপগুলা গোছানো ওয়েতে সলভ করা থাকবে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের 30টা ক্লাস। ওকে, এই 30টা ক্লাস তোমাকে আমি সাজেস্ট করবো শেষ মুহূর্তটাতে। ভাই কেন ক্লাস সাজেস্ট করতেছেন, তোমাকে আমি জাস্ট একটু উদাহরণ দেখাই। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের স্লাইড থেকে সরাসরি কি পরিমাণ কমন হচ্ছে, এটা তুমি ডাইরেক্ট লাইভ দেখতে পারতেছো। এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে বায়োলজির অংশটুকু থেকে দেখো কতগুলো কমন হচ্ছে, মানে ম্যাক্সিমাম চলে আসছে একদম হুবহু স্লাইড থেকে। সো এই জন্য আমি তোমাকে বলতেছি যে তুমি যেহেতু শেষ মুহূর্তটাতে দাঁড়ায় আছো, নিজে নিজে অ্যানালাইসিস করাটা তোমার জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার। তোমার একটা রিভিশনের জন্য কম্প্যাক্ট ওয়েতে কিছু ক্লাস প্লাস কিছু স্লাইড থাকলে তোমার জন্য এটা বেটার হয়। সো আমি তোমাকে এটা অফার করতেছি। 30টা ক্লাস 1 ঘন্টা করে তোমার শেষ করতে মোটামুটি 3 থেকে 4 দিন লাগবে, যদি তুমি রেগুলার বেসিসে 10 ঘন্টা করে ক্লাস করো, অথবা রেগুলার 8 ঘন্টা কিংবা 9 ঘন্টা করে ক্লাস করো। যদি করার ধৈর্যটুকু তোমার থাকে, তাহলে আমি তোমাকে বলবো আমাদের এই ক্লাসটা তোমার জন্য শেষ মুহূর্তের একটা কি বলা যায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এটা মূল্য হচ্ছে 499 টাকা। ওকে, আচ্ছা মূল কথায় ফিরি। ফিজিক্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, ইসাক স্যারের সারাংশ তোমাকে থিওরির জন্য পড়া লাগবেই লাগবে, এটা হচ্ছে ফরজ কাজ।
কোনো থিওরি যদি পরীক্ষায় এসে থাকে তাহলে ওটা ইসাক স্যারের সারাংশ থেকে আসবে, এক্সট্রা করে আর কিচ্ছু পড়া লাগবে না। এরপরে দেখো থিওরি, তুমি যদি ইসাক স্যারের সারাংশটুকু পড়ার পরে তোমার কাছে এনাফ মনে না হয়, তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে কোনো একটা অ্যাডমিশন গাইডের থিওরি পার্টটুকু যেখানে ভালো মতো সাজানো আছে, যেমন বিচিত্রা, জয়কলি, এগুলাতে কিন্তু থিওরিগুলো ভালো মতো সাজানো থাকে, তুমি ওগুলো দেখতে পারো। ওকে, আর যদি ক্লাস নাও তাহলে ক্লাসের মধ্যে সব পেয়ে যাবা, মানে স্লাইডেই সব থাকবে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এই দুইটা জিনিস কিন্তু সব জায়গায় কমন, আমি আবারও বলতেছি, তোমাকে অবশ্যই আগে এগুলো করতে হবে, ভার্সিটি ইউনিট ভালো মতো সলভ করতে হবে। এবং অবশ্যই মাথায় রাখবা, তুমি যেহেতু এখানে সবগুলো বিশ্ববিদ্যালয় সলভ করতেছো, এখানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখবা প্রায় 200 থেকে 300 করে এমসিকিউ আছে। তাহলে তুমি 200 থেকে 300 এমসিকিউ যদি 60টা চ্যাপ্টার দেখো, তাহলে প্রায় 6000-এর উপরে এমসিকিউ আছে। তুমি সবগুলো কি করতে পারবা মাত্র 7 থেকে 8 দিনে? অসম্ভব ব্যাপার। তোমার দেখা লাগবে টপ তোমার দেখা লাগবে টপ 150 কিংবা 200 টাইপ, আবারও বলতেছি টাইপ, ঠিক আছে? টাইপ, শর্টকাট এবং ওই ধরনের ফর্মুলা যেগুলো অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করে বারবার পরীক্ষায় আসা প্রবলেমগুলোতে তুমি ওইগুলোই দেখে যাবা। তাহলে তোমার এই 150 থেকে 200 টাইপের প্রবলেম থেকেই তোমার ম্যাক্সিমাম জিনিস কমন আসবে। আমি যেটা বলছিলাম 90% কমন আসবে। ওকে, তো আমরা এই 150 থেকে 200টা টাইপকে আলাদা করে আমাদের ক্লাসে করাই দিছি। আমি কি বুঝাইতে পারতেছি? আমরা ওই তোমার প্রশ্ন ব্যাংক থেকে যেগুলা বারবার রিপিটেড হয়েছিল, যেগুলা তোমার বারবার ওই 150-200টার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওইগুলা থেকেই বারবার টিচাররা দিচ্ছে, আমরা ওইগুলাই অ্যানালাইসিস করে আমাদের ক্লাসে করাই দিচ্ছি। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ক্লাস যেহেতু 1 ঘন্টা করে, তাহলে তুমি 3 থেকে 4 ঘন্টার ভিতরে তুমি ক্লাস শেষ করে ফেলতে পারবা। আমি আবার বলতেছি, তোমরা হয়তো অনেকেই চিন্তা করতে পারো, ভাই শেষ মুহূর্তটাতে ক্লাস কিভাবে করব? তুমি শেষ মুহূর্তটাতে ভিডিও দেখতে আসছো কেন? অবশ্যই তোমার প্রবলেম আছে দেখে আসছো। তুমি তো আর ওই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট না। তুমি হচ্ছে ওই শেষ মুহূর্তটাতে একটু কম্প্যাক্ট হইতে পড়াশোনা করে চান্স পাওয়ার স্টুডেন্ট। এবং ওইটা যদি বাস্তবায়িত করতে চাও, চান্স পেতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে একটু গোছানো ভাবে এমন কিছু পড়তে হবে যেখানে অলরেডি ভাইয়েরা তোমাদেরকে কন্টেন্ট দিয়ে রাখছে, মানে যা লাগবে যতটুকু লাগবে ওইগুলো দিয়ে রাখছে। তাহলে তোমার সময় বাঁচবে এই জায়গাটাতে। আমি এখন যদি বলি ভাই তুমি এই ভার্সিটি ইউনিট সলভ করো, পাগল হয়ে যাবা তুমি। হাজার হাজার কোয়েশ্চেন তোমার লাগবে, ওই যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলা তো ওইগুলো তো ক্লাসে পাবা। আবার বলতেছি, আমাদের ফ্রি অনেকগুলো ক্লাস আছে, ওগুলো দেখে নিতে পারো। আর সরাসরি তো দেখাইলামই যে কি পরিমাণ কমন আসছে। আর এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে বায়োলজি থেকে সরাসরি দেখো দাগানো আছে কি পরিমাণ চান্স, মানে তোমার প্রত্যেকটা প্রবলেম এখান থেকে তোমার স্লাইড থেকে তুলে দেওয়া হয়েছে। তো কমন পাওয়ার ব্যাপারটুকু একদম 100% তোমরা নিশ্চিত থাকো। ওকে, তো খেয়াল করো, হাজারি স্যারের দাগানো বই হচ্ছে তোমরা কেমিস্ট্রি থেকে থিওরির জন্য পড়বা। থিওরি প্লাস ওইখান থেকে ম্যাক্সিমাম টাইপই থিওরি আসে, মানে 60% তুমি ধরে নাও থিওরি, 40% ধরে নাও ম্যাথ। তো ম্যাথমেটিক্যাল পার্টটুকুর জন্য তুমি ভার্সিটি ইউনিট তোমার জন্য এখানে এনাফ, তোমার এটার জন্য আর আলাদা করে অন্য কিছু পড়তে হবে না। তুমি থিওরির জন্য হাজারি স্যারের দাগানো লাইনগুলো পড়ে যাও, উদ্ভাসের দাগানো লাইনের বই পাবা। যদি কারো কাছে বই না থাকে, আমাদের দেখবা ডেসক্রিপশনে একটা তোমার গ্রুপ লিংক দেওয়া আছে, মানে ফ্রি প্রশ্ন ব্যাংক পাওয়ার, ওইখানে যুক্ত হইলেই পাওয়া যাবে। তারপর দেখো বিচিত্রা প্লাস উদ্ভাসের যেই প্রশ্ন ব্যাংকটা ছিল, তোমার থিওরির জন্য গুছানো ভাবে যদি কিছু পেতে চাও, মানে গুছানো ওয়েতে পেতে চাও, তাহলে তুমি বিচিত্রা বইটাতে খুব ভালো মতো পাবা, আমি নিজে পাইছি। প্লাস হচ্ছে উদ্ভাসের যেটা আছে ওইটাতেও তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে থিওরি গুলা সাজানো থাকে। সো এটা তোমার উপরে যে তুমি আসলে গোছানো ভাবে পড়তে চাচ্ছ কিনা, তুমি হাজারি স্যারের বই পড়লে তোমার এনাফ মনে হচ্ছে, ইটস আপ টু ইউ। বাট মাস্ট বি এই জিনিসগুলো থেকে কমন আসবে, এই জিনিসগুলো থেকে টিচাররা বারবার রিপিট করবেন, আলাদা কোনো জায়গা থেকে আসবে না। ওকে, তারপর দেখো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে আমি আসলে আলাদা করে কিছু বলতে চাই না। ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আসলে হাজার হাজার তোমার টাইপ আছে, হাজার হাজার তোমার এই জায়গাটাতে ফর্মুলা আছে। আমি তোমাকে এই মুহূর্তটাতে বলবো না যে তুমি ভার্সিটি কো ইউনিট সলভ করো। আমি এই জায়গাটাতে আমি সরাসরি তোমাদেরকে বলবো, আমাদের যে ক্লাস আছে 10টা ক্লাস, ওই 10টা ক্লাসে তুমি করে যেতে পারো। কয়েকটা ক্লাস আমরা ফ্রি করে দিছি। এই 10টা ক্লাস বা 12টা ক্লাস যদি কেউ করে যায় শুধুমাত্র ম্যাথের জন্য, এখান থেকে তুমি 100% না হইলেও 90% কমন পাবা, কারণ এমন কোনো টাইপ নাই যেটা আমরা তুলে দেই নাই, আমাদের টিচাররা তুলে দেয় নাই। হ্যাঁ, কিছু ক্লাস হয়তো তোমার 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর্যন্ত গেছে, বাট ওইটা তুমি দ্বিগুণে দিয়ে তুমি তাড়াতাড়ি দেখে ফেলতে পারবা, কারণ কিছু কিছু চ্যাপ্টারে আমরা বেশি বেশি টাইপ কভার করছি, যাতে ম্যাক্সিমাম টাইপ তোমার কভার করে টিচাররা যাতে এর বাইরে কিছু না দেয়। আমি কি বুঝতে পারছি? তো একটু কষ্ট করে তুমি এই ক্লাসগুলো দেখে নিলেই তোমার ম্যাথের প্রিপারেশন 100% হয়ে যাবে। এখন যারা করছে নাই তারা কি করবা, তারা এই ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক হাতে নিবা, নিয়ে তোমরা নিজেরা নিজেরা একটু অ্যানালাইসিস করবা যে কোন প্রবলেমগুলো বারবার রিপিট হচ্ছে, কোন প্রবলেমগুলো সবগুলা বিশ্ববিদ্যালয়ে সবগুলা টিচারে বারবার রিপিট করতেছে, তুমি ওগুলোই পড়ে যাবা। একদম তুমি যদি এখন সব করতে যাও, তাহলে একমাত্র লিমিট থেকেই তোমার প্রায় 3 থেকে 4 দিন প্রবলেম ধরে ধরে সলভ করা যাবে, এত পরিমাণ সলভ মানে প্রবলেম আছে শুধু লিমিট থেকে। এবং তোমার যেটা পরীক্ষায় আসে ওইটা বাদ দিয়ে বিভিন্ন স্পেশাল টাইপ পড়ে যাবা, তাহলে এইটা করলে তো তোমার আসলে 7 দিন কেন 7 মাসও তোমার কোনো প্রিপারেশন হবে না। আমি কি বুঝতে পারতেছি? ওকে, তারপর আসো দেখো প্র্যাকটিস। তুমি যেখান থেকেই পড়ো না কেন বিগত বছর, তুমি পরে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে এই জায়গাটাতে তুমি কোনোভাবেই
কোনোভাবেই তুমি এই জায়গাতে পারফর্ম করতে পারবে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্স। ওকে, সো ম্যাথের ক্ষেত্রে তোমার প্র্যাকটিস যদি না থাকে, জীবনেও তুমি প্রবলেমগুলা পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে না, তালগুল পাকায় ফেলবা। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, বায়োলজি আমি লিখি নাই কেন? বায়োলজি দেখো, আমি আবার বলতেছি, আমাদের স্লাইড থেকে কি পরিমাণ কমন আসছে দেখো তোমরা। ঠিক আছে, সো বায়োলজির জন্য আমি তোমাকে সাজেস্ট করব, তোমাদের যেই দাগানো বইগুলো আছে ওগুলো পড়ো, অথবা আমাদের স্লাইড গুলো দেখে যাও। এখন আমাদের স্লাইড কিভাবে পাবা? কোর্সে ভর্তি হলেই তো পাবা, তাই না? ভাই আপনি বারবার কোর্সের কথা বলতেছেন, হ্যাঁ বলতেছি, কারণ তুমি শেষ মুহূর্তে তো আসছো আমার কাছে। তো এই সময়টাতে আমি তোমাকে এমন কিছু সাজেস্ট করব যেটা তোমার জন্য হেল্প করবে, তোমার জন্য গোছানো ভাবে তোমাকে একটা কিছু দিবে, যেটা তুমি 7 দিনের ভিতরে কেন 3 থেকে 4 দিনের ভিতরে তুমি রিভাইজ করতে পারো। এখন সে ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে এখান থেকে বলি 20টা ক্লাসের স্লাইড তুমি দেখো অ্যাটলিস্ট, তুমি 20টা স্লাইড দেখা মানে কি, একটা টিচার বসে বসে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেমগুলো আলাদা করে তোমাকে দিছে, তো তুমি ওইটা এক মুহূর্তে দেখে ফেলতেছো, তোমার জন্য এটা কি? তোমার জন্য এটা সময় বাঁচানো, কিংবা তোমার জন্য অনেকটাই মুশকিল আসানের মতো। তো আমি কেন তোমাকে সাজেস্ট করবো না? কেন আমি আমার কোর্সের কথা বলবো না? বলো। যে পরিমাণ কমন আসছে, আমি তোমাদেরকে অবশ্যই এটা সাজেস্ট করবো। শেষ মুহূর্তটাতে অ্যানালাইসিস করার টাইম না, তোমার হাতে যদি 3 থেকে 4 মাস সময় থাকতো, তখন বলতাম যে তুমি কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে নিজে নিজে তুমি অ্যানালাইসিস করো। ঠিক আছে, এতদিন তো হাজার হাজার টাকার কোর্সে ভর্তি হয়ে তোমরা দেখছো যে কি পরিমাণ ফায়দা হয়েছে তোমাদের। আই ডোন্ট নো। ঠিক আছে, তোমরা এখান থেকে বেসিক পড়তে পড়তে পাগল হয়ে গেছো, বাট বেসিক থেকে পড়ে আসলে লাভ নাই। তোমাকে পড়তে হবে প্রবলেম পারার মতো করে। বেসিক নিয়ে একদম বেস ঠিক করো, ভাইরা বলে ভাই বেস ঠিক করো, বেস ঠিক করতে যায় তোমার এখন নিজেরই পায়ের তলায় মাটি নাই, তো বেস তুমি কোথা থেকে পাবা? সো এই জন্য আমি বলবো যে 1 ঘন্টা করে ক্লাস করার যদি তোমার ধৈর্য থাকে, তাহলে তুমি আমাদের কোর্সটা নিতে পারো। ওকে, তো এই ছিল ব্যাপার। ভর্তি হবা কিভাবে, ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমাদের নিয়ম দেওয়া আছে যে কিভাবে তুমি ভর্তি হতে পারো। এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। তারপরেও যারা ভর্তি হইতে চাও তারা কমেন্ট করে জানাবা যে ভাই ভর্তি হইতে চাই, তাহলে হয়তো তো আমার টিম তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিবে। ওকে, সো এই ছিল ব্যাপার। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বা আমাকে জানাবা তোমরা কমেন্ট করে যে আসলে তোমাদের প্রস্তুতিটা আসলে কেমন। অলরেডি তো তোমরা ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সহ আরো হয়তো কয়েকটা ইউনিভার্সিটির পরীক্ষা দিছো। তো কার কি অবস্থা, কোন পরিস্থিতিতে আসো, একটু আমাকে জানাবা। তোমাদের সাথে কথা হবে আশা করি, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।